সাধু বৈষ্ণব ভক্ত যারা তারা যেন কষ্ট না পায়। তারে অতিথি আসলে কোনোদিন খালি হাতে ফেরাইও না, যা পারবি তাই দিও, কোনোদিন কষ্ট দিয়ে ফেরাবে না। তাহলে এই গুণগুলো যদি তোমার ভেতরে থাকে তাহলে একদিন ভক্ত কৃপায় তুমি ভগবানের দেখা পাবে। আজকে যেমন পেলে ভজন দ্রষ্টা গীতকর্তা বাসুদেব ঘোষ, তিনি আপনার আমার মতো সংসারী ছিলেন, কিন্তু সংসারকে যেদিন খুব কাছ থেকে চেনা হলো, সংসারের গবেষণা বাদ দিয়ে তিনি গৌর নিতাইয়ের চরণের গবেষণায় চলে গেলেন। সংসারকে তো দেখা হলো, এবার একটু ওই গৌর নিতাইয়ের চরণটা, ওই চরণে কি আছে ওই চরণটা একটু গবেষণা করে দেখি। এই গবেষণা করতে করতেই তো পদ লেখা। ভগবানের এত অহৈতুকী কৃপা হয়েছিল যে ভগবানের সাক্ষাতের লীলা দেখছেন আর জগৎকে জানানোর জন্য পদ লিখছেন। কি বলছেন? নিরমল গোরাতন। গীতকর্তা দেখে দেখে বলছি, জানো গো, নিরমল গোরাতন, নিরমল নিরমল। নির্মল মানে কি মা? পরিষ্কার, যেখানে কোনো ত্রুটি নাই। বলে আমার গৌর হরির ভেতরে কি আর কোনো ত্রুটি আছে? যত সব ত্রুটি আমাদের মধ্যে, যত সব ভেজাল আমাদের মধ্যে। হ্যাঁ, কেউ যদি সাধু হয়, হরি হরি করে, তার পিছনে লাগে, এটাই হলো আমাদের সব থেকে বড় ভেজাল। মানে মানুষ অমানুষ থেকে যদি কেউ মানুষের পথে আসবার চিন্তা করে যে না, সারা জীবন তো অনেক কিছু করলাম, এবার একটু ভগবানের নাম করি, আমরা এত মূর্খ যে ওকে দেখে আমি ওকে হব ওটা ভাবি না, ভাবি ওর পিছনে কি করে লাগা যাবে, ওর পথ প্রশ্ন কি করে করা যাবে। এই হলো আমরা। আরে এতদিন পর যে ওর আত্মস্বরূপ বিবেকটার চেতন ঘটেছে, এটাই তো অনেক। তার পিছনে লেগে কেন তুমি তার পথ প্রশ্ন করবে? পারলে তুমিও চলে এসো। মনে রাখবে পথটা কিন্তু অনেক দূর। এই পথে গন্তব্যে পৌঁছাতে গেলে সকাল সকাল না বেরোলে সেই গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। শুধু তাই নয়, এই পথে আছে কাঁটা, আছে ওই ধারালো পাথর কুচি, আছে খাদ, আছে শ্যাওলা। বারবার পড়ে যাবে, বারবার পা কেটে যাবে, বারবার বাধা আসবে, কিন্তু তোমার কর্তব্য শত বাধা শত বিপত্তিকে বুকে নিয়ে এই গৌর তোমার গোলাম বলে ভজনীর পদ চলতে থাকবে। বলে চলতে চলতে গৌর কৃপা করে তোমার হাত ধরে তোমায় বুকে টেনে নেবে। নিরমল গোরা, গোরাকে মা, যিনি এই জগতের গোরা, যিনি আমার জগৎ সৃষ্টির গোরা, যিনি গোবিন্দের গোরা, রাধারানীরা দুই মিলে গোরা, যিনি ভজনীর গোরা, যিনি সাধনের গোরা, যিনি সকল কিছুর গোরা, তিনি তো আমার গৌর হরি। নির্মল গোরা তনু, তনু মানে দেহ। জানিস না গরি, আমার গৌরাঙ্গের দেহটা নির্মল, এত পরিষ্কার, এত সুন্দর, যেন কর্ষিত কাঞ্চন জন। কর্ষিত সোনাকে খাঁটি করতে গেলে কষ্টি করতে হয়। বলে কষ্টি করা সোনার মতো এত খাঁটি। বলে মা, এই বাস্তব জগতের সোনা এটা হলো ধাতবস্ত সোনা, এতে খাদ আছে, এতে ভেজাল আছে। কিন্তু যেটা আমার অপ্রাকৃত জগতের আমার কাঁচা রসের খাঁটি গৌর সোনা, যেটা আমার উপাসনা, ওটাতে কোনো খাদ নাই, ওটাতে কোনো ত্রুটি নাই, একেবারে নির্মল সোনা। নাগরীর ভাবাবেশী গীতকর্তা বলছে, নাগরী রে, আমি দেখে এলাম সেই গোরা, আর দেখার পর আরো কি দেখলাম জানিস নাগরী? তোর কাছে একটু বলি শোন।